ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসি হচ্ছে 16ই জুলাই। সেই ফাঁসির সাজা নিয়ে এবার সুপ্রিম কোর্টে একটি মামলা হলো। এবং কেনই বা ইয়েমেনে এই ভারতীয় নার্সের ফাঁসি সাজা হয়েছে, পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলাটি শোনার সম্মতি জানিয়েছে। আগামী 14ই জুলাই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছে আগামী 16ই জুলাই এই নিমিষা প্রিয়ার ফাঁসি কার্যকর হবে, অর্থাৎ শুনানির পরে হাতে থাকছে মাত্র দুদিন। সেই সময়ের মধ্যে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সেভ নিমিষা প্রিয়া অ্যাকশন কাউন্সিলের নামে একটি সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং তাদের আবেদন ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইয়েমেন থেকে নিমিষাকে মুক্ত করে আনুক, সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানানো হয়েছিল। মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিক যাতে তারা ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিমিষার মুক্তি নিশ্চিত করতে পারে। যত দ্রুত সম্ভব শুনানির আর্জি জানানো হয়েছে। মামলাকারীর আইনজীবী বলেন, আমরা চেয়েছিলাম আজ অথবা আগামীকালের মধ্যে শুনানি হোক। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকার ইয়েমেনের সঙ্গে কথা বলুক। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা নিমিষা প্রিয়ার নার্সের কাজ নিয়ে 2008 সালে ইয়েমেনে গিয়েছিলেন এবং স্বামী টমি থমাস এবং মেয়েকে নিয়ে ইয়েমেনে থাকতেন তিনি। 2014 সালে তার স্বামী এবং 11 বছরের কন্যাকে নিয়ে ভারতে ফিরে আসেন। স্বামী এবং কন্যা ভারতে ফিরে এলেও নিমিষা ইয়েমেনেই থেকে গিয়েছিলেন এবং ইচ্ছা ছিল নিজের একটি ক্লিনিক খুলবেন। ওই বছরই ইয়েমেনের নাগরিক তালা আব্দো মাহিদির সঙ্গে যোগাযোগ হয় তার, এবং মাহিদি তাকে নতুন এই ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। কারণ আইন অনুযায়ী ইয়েমেনে নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশীদারের দরকার ছিল নিমিষার। সেই মতো 2015 সালে দুজন মিলে নতুন ক্লিনিক খোলেন। এরপর থেকে শুরু হয় দুই অংশীদারের মধ্যে মতপার্থক্য। তখন থেকে অভিযোগ করে আসছিলেন নিমিষা টাকা এবং পাসপোর্ট মাহিদি কেড়ে নিয়েছিলেন এবং মারধর করে নাকি নিমিষাকে মাদক সেবনেও বাধ্য করা হয়েছিল। আইনি কাগজপত্রে নিমিষাকে স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে প্রশাসনিক সাহায্য পাওয়ার যে পথ, সেই পথটাকেও নাকি বন্ধ করে দিয়েছিলেন। পুলিশের দ্বারস্থ হয়েও সেই সময় কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে 2017 সালের 25শে জুলাই মাহিদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স, এবং নিমিষার দাবি মাহিদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু এই ঘুমের ওষুধের ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহিদির। এরপর হানান নামে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মাহিদির দেহ টুকরো টুকরো করে জলের ট্যাঙ্কে ফেলে দেন ওই নার্স। ওই মাসেই ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান নিমিষা। সেই থেকে ইয়েমেনের জেলেই বন্দী রয়েছেন ভারতের এই নার্স। ইয়েমেনের বাসিন্দা মাহিদিকে হত্যার দায়ে 2018 সালে তাকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত মৃত্যুদণ্ড পান নিমিষা। এই 7 বছর পরিবারের তরফ থেকে 36 বয়সী নিমিষা প্রিয়াকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করা হয়েছে। ভারত সরকারেরও দ্বারস্থ হয় পরিবার, কিন্তু কোনো রকম লাভ হয়নি। এমনকি ইয়েমেনের সুপ্রিম কোর্টেও সাজা মুকুবের আবেদন করা হয়েছিল পরিবারের তরফ থেকে। গত বছর সেই আবেদন খারিজ হয়ে যায়। আগামী 16ই জুলাই নিমিষা প্রিয়ার ফাঁসি কার্যকর হওয়ার দিন ধার্য করে ইয়েমেনের সুপ্রিম কোর্ট বা ইয়েমেনের যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। যা নিয়ে সেভ নিমিষা প্রিয়া অ্যাকশন কাউন্সিল নামে একটি সংগঠন ভারতীয় সুপ্রিম কোর্টে এবার তারা আবেদন করেছে যাতে ভারত সরকার, অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয় যাতে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই নিমিষা প্রিয়াকে বা তার ফাঁসি রোধ করতে পারে বা তাকে উদ্ধার করে ভারতে নিয়ে আসতে পারে। আগামী 14ই জুলাই এই মামলার শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছে। ঠিক তার দুদিন পরে এই নিমিষা প্রিয়ার ফাঁসির সাজা হওয়ার কথা। অর্থাৎ এক কথায় বলতে গেলে শুনানির পর হাতে থাকছে মাত্র দুদিন। সেই সময়ের মধ্যে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভি।